টি-20 বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ড আজ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে হারাতেই পারেনি। ৫টা ম্যাচের ৫টিতেই প্রোটিয়াদের জয়। ইডেনে আজ কি ইতিহাস বদলাবে, নাকি সাউথ আফ্রিকা টানা দ্বিতীয় ফাইনালে উঠবে? বন্ধুরা, ২০২৬ সালের আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। ৪ঠা মার্চ বুধবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে সন্ধ্যা ৭টায় শুরু হবে এই মেগা ফাইট। এইডেন মার্ক্রামের নেতৃত্বে সাউথ আফ্রিকা এই টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল। সুপার ৮ সহ প্রতিটি ম্যাচ তারা ডমিনেট করেছে, এমনকি গ্রুপ পর্বে তারা কিউইদেরও হারিয়েছে। অন্যদিকে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডের পারফরমেন্স কিছুটা ওঠানামার মধ্যে দিয়ে গেছে। সুপার ৮-এ নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হৃদয় বিদারক হারের পরও তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। কিন্তু আপনি যদি বিশ্বকাপের রেকর্ড দেখে ভাবেন সাউথ আফ্রিকা আজ সহজেই জিতে যাবে, তাহলে আপনি বিরাট বড় ভুল করছেন, কারণ সাম্প্রতিক ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। শেষ ৫টি টি-20 আন্তর্জাতিক দেখায় নিউজিল্যান্ড কিন্তু ৩বারই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। এবার চলুন একদম ডিপ ডাইভ করি ডেটাতে। ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ড এখনও পর্যন্ত ২টি টি-20 খেলেছে, যার মধ্যে জয় পেয়েছে একটিতে। কিন্তু ইডেনে ডেভিড মিলারের রেকর্ড শুনলে কিউই বোলারদের ঘুম উড়ে যাবে। এই মাঠে মিলারের অ্যাভারেজ ৬২.২ এবং স্ট্রাইক রেট ১৪৮.২। বন্ধুরা, আপনারা যদি মনে করেন ইডেনের পাটা পিচে কিলার মিলার আজ একাই ম্যাচ ঘুরিয়ে দেবেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। চলতি স্কোয়াডের দিকে তাকালে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড টি-20তে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন টিম সেইফার্ট ১৩১ রান, ১২৯.৭ স্ট্রাইক রেট। ডেভিড মিলার আছেন ২ নম্বরে ১২২ রান, ১৫৪.৪৩ স্ট্রাইক রেট, এবং ৩-এ আছেন দেভালস ব্রেভিস, যিনি ৪ ইনিংসে ১৫৬.২৫ স্ট্রাইক রেটে ১০০ রান করেছেন। বোলারদের তালিকায় জেকব ডাফি ৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন। ম্যাট হেনরি ৫ উইকেট নিলেও আজকের সেমিফাইনালে তার খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা রয়েছে। প্রোটিয়া স্পিডস্টার কাগিসো রাবাদা মাত্র ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে আছেন তৃতীয় স্থানে। বন্ধুরা, সাউথ আফ্রিকার এই অবিশ্বাস্য ফর্মের পেছনের কারণ হল তাদের পাওয়ার প্লে ডমিনেশন। এই বিশ্বকাপে পাওয়ার প্লেতে তারা সেরা বোলিং সাইড, ২১ উইকেট ১৬ গড়ে, এবং সেরা ব্যাটিং সাইড ১৫৩.১৭ স্ট্রাইক রেট। বিশেষ করে ক্যাপ্টেন মার্ক্রাম পাওয়ার প্লেতে রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছেন। ১৯২.৯৪ স্ট্রাইক রেটে করেছেন ১৬৪ রান। অন্যদিকে বোলিংয়ে লুঙ্গি এঙ্গিডি ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ফর্মে আছেন। পাশাপাশি স্পিনের বিরুদ্ধে সাউথ আফ্রিকা এই টুর্নামেন্টে সেরা ব্যাটিং করেছে ১৬০.৩৪ স্ট্রাইক রেটে। অন্যদিকে নিউজিল্যান্ডের ভরসা তাদের ওপেনার ফিন অ্যালেন, যিনি পাওয়ার প্লেতে ১৮৭.৩২ স্ট্রাইক রেটে ব্যাট করছেন। টিম সেইফার্ট ২১৬ রান করেন কিউইদের টপ স্কোরার। আর বোলিংয়ে সারপ্রাইজ প্যাকেজ রাচিন রবীন্দ্র মাত্র ৬.৭৬ ইকোনমিতে ৯ উইকেট তুলে নিয়েছেন। কিন্তু কিউইদের সবচেয়ে বড় দুর্বলতা হল নতুন বল। পাওয়ার প্লেতে তারা মাত্র ৮টি উইকেট পেয়েছে। তবে সাউথ আফ্রিকার বাঁহাতি পেসারদের যেমন মার্কো জ্যানসেনের সাবধানে থাকতে হবে, কারণ কিউই ব্যাটাররা বাঁহাতি পেসারদের বিরুদ্ধে এই বিশ্বকাপে ২০০ স্ট্রাইক রেটে ১৬০ রান পিটিয়েছে, আউট হয়েছে মাত্র ৪ বার। এই ম্যাচে বেশ কিছু বড় রেকর্ডও ভাঙতে পারে। ঈশ্বধি আর মাত্র ৩ উইকেট পেলেই টি-20 ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হবেন। কাগিসো রাবাদার দরকার মাত্র ২ উইকেট, তাহলে এই টি-20তে ৩০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন তিনি। ব্যাটিংয়ে এইডেন মার্ক্রামের ২০০০ রান পূরণ করতে দরকার ৫২ রান, এবং ৫০০টি বাউন্ডারির মাইল ফলক ছুঁতে দরকার মাত্র ২টি চার। ট্রিস্টান স্টাপসের ১০০০ রান পূরণ করতে প্রয়োজন আর মাত্র ৬২ রান। আমার মতে আজকের ম্যাচের আসল খেলাটা হবে পাওয়ার প্লেতে। সাউথ আফ্রিকার দুর্ধর্ষ নতুন বলের বোলিং এবং পাওয়ার প্লে হিটিংয়ের সামনে নিউজিল্যান্ডের দুর্বল ওপেনিং বোলিং কিভাবে টিকে থাকে সেটাই দেখার। সাউথ আফ্রিকা তাদের শেষ ১৬টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে। তাদের ফর্ম এবং ইডেনের কন্ডিশন মিলিয়ে প্রোটিয়ারাই আজ ফেভারিট। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আপনাদের কি মতামত? আজ কি ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ড তাদের বিশ্বকাপ বদলা নিতে পারবে, নাকি সাউথ আফ্রিকা টানা দ্বিতীয়বার ফাইনালে উঠবে? অবশ্যই নিচে কমেন্ট করে আপনার প্রেডিকশন জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।